বিদেশে যাইয়া ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ, অসাধারণ, অনেক ভালো লাগলো ভাই। আরো কথা বলবো, একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। অবশ্যই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? আপু আমি প্রিয়া বলছি। কে বলছো? প্রিয়া, আচ্ছা, কোথা থেকে ফোন করেছো? আমি বরিশাল থেকে কথা বলছি। কি বলছো বুঝতে পারছি না। আমি বরিশাল থেকে কথা বলছি। বরিশাল থেকে? আচ্ছা, অনেক দূর থেকে। বলো কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুল? আমার দেশের বাড়ি। আচ্ছা আমি 9-এ পড়াশোনা করতেছি। আচ্ছা, ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? সাধারণ জ্ঞান। কি বলেছো? সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান তো নেই, বলো, স্ক্রিনে দেয়া আছে। শিল্প সাহিত্য। শিল্প ও সাহিত্য, ঠিক আছে, যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমার জন্য শিল্প ও সাহিত্য বিভাগ থেকে। কবি কালিদাস রায়ের ছদ্মনাম কোনটি? ক মরুচান্দ্রিক, খ বেতাল ভট্ট, গ ব্রজরেণু। অপশন ক। অপশন ক। অপশন ক বলেছো? মরুচান্দ্রিক? হ্যাঁ হ্যাঁ। খ বেতাল ভট্ট? না, ক মরুচান্দ্রিক। নিলাম, উত্তরটি হয়নি, সঠিক উত্তর হবে খ বেতাল ভট্ট। আর একটা ফোন। হ্যালো 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 আপু। হ্যাঁ আপু, কে বলছো? আমি গাজীপুর থেকে বৃষ্টি। আচ্ছা, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বৃষ্টিকে? বিজ্ঞান জগৎ থেকে। বিজ্ঞান জগৎ। কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুল বলো? আমি ক্লাস 7-এ পড়ি আর আমার স্কুলের নাম হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন বৃষ্টির জন্য। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে। ক 27 দিন 8 ঘন্টা, খ 28 দিন 2 ঘন্টা, গ 30 দিন 3 ঘন্টা। কি বোঝনি? আরেকবার বললে। আচ্ছা, কেন, স্ক্রিনে দেয়া আছে তো। আচ্ছা, তবু আমি অপশনগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, ক 27 দিন 8 ঘন্টা, খ 28 দিন 2 ঘন্টা, গ 30 দিন 3 ঘন্টা। অপশন ক, হ্যাঁ 27 দিন 8 ঘন্টা। নিলাম, উত্তর সঠিক। বৃষ্টি, বাইরে কি বৃষ্টি হচ্ছে এখন? না আপু, আজকে ওয়েদারটা খুব গরম। আচ্ছা, হ্যাঁ আজকে অনেক গরম। যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায় ক 6371 কিলোমিটার, খ 5371 কিলোমিটার, গ 4371 কিলোমিটার। বলো। অপশন ক। অপশন ক, হ্যাঁ 6371 কিলোমিটার। জি। নিলাম, এই উত্তরটিও সঠিক। 500 500 1000 তো দিয়ে দিয়েছি তোমাকে। এবার বলো তৃতীয় প্রশ্ন করব কি করব না? খেলবো। খেলবো? আচ্ছা, নিয়ম তো জানাই না। আচ্ছা, যাচ্ছি। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? ক 15 নিউটন, খ 18 নিউটন, গ 10 নিউটন। বলে ফেলো আপু, জলদি। অপশন গ। অপশন গ 10 নিউটন এবং 2000 টাকা দিয়ে দিলাম। অনেক অভিনন্দন। বন্ধুরা, এরই সঙ্গে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। এক্ষুনি ফিরবো, সঙ্গে নিয়ে ছবির গ্যালারি।
বিরতির পর ফিরে এলাম প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে নিয়ে। এবারে আমরা খেলবো ছবির গ্যালারি। দেখছি ফোন লাইনে কোন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, লাইনটি কেটে গেছে। আচ্ছা ভাই, আপনার কাছে ফিরে আসি। এই যে এত বড় বড় গুরুদের সান্নিধ্য পেয়েছেন, তো সেই সান্নিধ্যগুলো আপনাকে কতটুকু উদ্বুদ্ধ করে? প্রথমত যে জিনিসটাকে খুব বেশি মিস করি যে আমার বাবা 2010-এ মারা গেছেন। উনি যখনই কোনো টিভি লাইভ শোতে আসি, এর আগেও একটি প্রাইভেট চ্যানেলে লাইভ করেছি কিছুদিন আগে, তখন একটি গানের সাথে কেঁদে দিয়েছিলাম। আমার বাবাকে খুব বেশি মিস করি, কারণ ওনার অনুপ্রেরণাই হয়তো আজকে এখানে আসা। এটা সবচেয়ে বড় সত্যি কথা। ওনার কাছ থেকে যে অনুপ্রেরণা, যে ব্যাকআপ বলেন আপনি, মারাত্মকভাবে পেয়েছি। আমাদের যে যারা নতুন প্রজন্মে আমরা যারা গাইছি, সবচেয়ে যে বড় প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলির থেকে অনেকভাবেই সাপোর্টটা আসে না। এই সাপোর্টটা পরিপূর্ণভাবে আমি পেয়েছিলাম। এত কিছু করেছি, এত দুষ্টামি করেছি, পালিয়ে ইন্ডিয়াতে গিয়েছি, সেখানে তাদের সান্নিধ্য লাভের চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, ওখানে পড়াশোনা করেছি, একটা ডিপ্লোমার মতো করেছি, ঠিক আছে। তো এগুলো সবই আমার বাবার অনুপ্রেরণা বলতে পারেন। এত কিছু করেছি, কখনো উনি রাগ করেননি। আর উনি সবসময় আমাকে একটা কথা বলতেন যে আমার ছেলে অন্তত আর কিছু হোক, অন্যায় করতে পারে না। আর ওনার এই কথাটা যখন মনে পড়ে, আমার মনে হয় অন্যায় আর কিছু করতে পারি না, বেঁধে যায় আর কি। আসলে পারিবারিকভাবে সাপোর্টটা অনেক বড় একটা শক্তি প্রত্যেকের জীবনে। এটা জি, আমরা আরো কথা বলবো। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি ফোনটা। প্লিজ। হ্যালো হ্যালো আপু, আমি অরিন। অরিন, কেমন আছো? হ্যাঁ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। এবার তো ছবির গ্যালারি খেলবো আমরা। প্রশ্নে চলে যাই। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ছবিটা মনোযোগ সহকারে দেখে নাও। ইনি একজন বাংলাদেশী কবি, শিশু সাহিত্যিক এবং চিত্রকর। তার নাম বলো। ক সুনির্মল বসু, খ বন্দে আলী মিয়া, গ সুধীন্দ্রনাথ দত্ত। আপু অপশন খ বন্দালি মিয়া। 500 টাকা দিব কি দেব না? নিলাম, এবং উত্তর সঠিক, 500 টাকা দিয়ে দিলাম। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই দৃষ্টিনন্দন মূর্তিটির নাম কি? ক ওয়াটার অফ দ্য অ্যাঞ্জেল, খ দ্য অ্যাঞ্জেল অফ কিং, গ অ্যাঞ্জেল অফ দ্য ওয়াটার। খুবই সহজ, বলো। আপু অ্যাঞ্জেল অফ দ্য ওয়াটার। নিলাম, উত্তর সঠিক। 500 500 1000 তো দিয়ে দিয়েছি। এবার কি যাবো তৃতীয় প্রশ্নে? বলো। হ্যাঁ আপু যাবো। নিয়ম জানা আছে? হ্যাঁ আপু জানি। গুড, যাচ্ছি। ছবির এই দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক, তার নাম বলো। ক মুন্সি আব্দুল হক, খ আরজ আলী মাতব্বর, গ আব্দুল মনিম খান। আপু অপশন খ আরজ আলী মাতব্বর। নিলাম, 2000 টাকা দিয়ে দিলাম। অনেক অভিনন্দন। ভাই, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, অ্যালবাম নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্রথম অ্যালবামের কথা আমরা শুনেছি, দ্বিতীয় কোন অ্যালবামটা পেয়েছি আমরা? দ্বিতীয় অ্যালবামের নাম হচ্ছে কি একলা একা। এটা সিএমবির ব্যানারে বের হয়েছিল ওখানে। থার্ড অ্যালবাম গাংচিলের ব্যানারে আসে, আচ্ছা, নিঃসঙ্গ। ফোর্থ অ্যালবাম হচ্ছে গিয়ে বড়পের মাটি। ফিফথ অ্যালবাম হচ্ছে গিয়ে, সবগুলো কি সলো অ্যালবাম ছিল? এর ভিতরে প্রথম যে দুটো, এই দুটো ছিল হচ্ছে গিয়ে 3 in 1 আর কি। আচ্ছা আচ্ছা। আমি ছিলাম, নচিদা ছিলেন, রূপঙ্কর দা ছিলেন প্রথম অ্যালবামটা। সেকেন্ড অ্যালবামটাতে ছিলেন রূপঙ্কর দা ছিলেন, আমি ছিলাম, আর আরেকজন সুভাষিস দাদা নামে একজন আছেন, উনি খুব ভালো গান করেন, উনিও ছিলেন এই অ্যালবামে। আচ্ছা, খুবই ভালো অ্যালবাম ছিল এই অ্যালবাম দুটো আর কি। আমার জীবনের সেরা পারফর্ম হয়তো এই অ্যালবাম দুটিতে করেছি আমি, যেটা পরবর্তী অ্যালবামগুলোতে অতটা ভালো আমি করতে পারি আমার মনে হয়। এরপরে বাংলাদেশে এসে যে কথা বললাম, লাস্ট যে অ্যালবামটা আসলো, আবারও বলি, দুই ধারা, এই গত ঈদে আর কি, এই যে গেছে দুই ধারা জি সিরিজের ব্যানারে এসছেন। এই প্রোগ্রাম থেকে আমি আমার সমস্ত শ্রদ্ধেয় দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ আপনারা বাংলা গান শুনুন, আমাদের মতো যারা নতুন প্রজন্মের শিল্পী আছে আমাদেরকে অনুপ্রাণিত করুন, অথচ সিডিগুলো কিনুন। পাইরেসি
এটা আমাদের আসলে আমাদের জন্য অনেক বড় একটা খারাপ জিনিস, যেটা আমাদের শিল্পীদের জীবনে অনেক কি বলবো আমাদেরকে অবস্থা শেষ করে দিয়েছে পাইরেসিটা। তো সো আসলে আমি audio সমস্ত piracy। দর্শকদেরকে আমি বলবো যে আমার সম্মানিত দর্শক, আমার শ্রদ্ধেয় দর্শকদের, যে প্লিজ আপনারা পাইরেসি বন্ধ করে অন্তত আমাদেরকে একটু বাঁচতে দিন। সিডিগুলো কিনুন, ভালো গান শুনুন। আর প্লিজ আমার সিডিটা কালেক্ট করার চেষ্টা করবেন দুই ধারা। অলরেডি মাওলা একটা সুফি গান রয়েছে এখানে, যে গানটি বেশ পরিমাণ সাড়া জাগিয়েছে অলরেডি। আচ্ছা। আশা করি সবার ভালো লাগবে গানটি। আচ্ছা, তো ভাই এবার জানতে চাইবো যে ভবিষ্যতে আর কি কি কাজ পাচ্ছি আমরা সামনে, বা কত দূর যাবার ইচ্ছা আছে গানটাকে নিয়ে? বাংলাদেশে প্রথম সুফি রক ব্যান্ড গ্রুপ আমি ফর্ম করেছিলাম আজকে থেকে প্রায় 6 বছর আগে। হ্যাঁ, গ্রুপটির নাম ছিল দ্য ফিল অফ জিকির। গ্রুপটা ভেঙে গেছে, আমি স্বপ্ন দেখছি গ্রুপটি আবার রান করবে, এবং সামনে যে অ্যালবামটি কাজ চলছে অলরেডি, এই অ্যালবামটি আমি সম্মানিত দর্শকদেরকে আমি বলবো যে সুফি গানের অ্যালবামই হবে। এটা পরিপূর্ণ সুফি অ্যালবামের গানই হবে। আমরা যারাই সুফি গান করি আসলে পরিপূর্ণ সুফি গান আমরা কেউ করতে পারি না আমার মনে হয় বাংলাদেশে, যে সুফি ঘরানার ফোক বা ফোক ঘরানার সুফি বা কম্বাইন এ ধরনের কিছু হচ্ছে। তা আমি চেষ্টা করছি যে এক্সাক্ট সুফি নিয়ে এই অ্যালবামটা কাজ করার আর কি। আচ্ছা ভাই, আপনার সঙ্গে কথা বলতে আর গান শুনতে অনেক ভালো লাগছিল। একেবারে অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি। আপনার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি। আপনার কাছ থেকে একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে, তবে তার আগে আমি একটু বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। Sure. বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়। কাল আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ভাই গান। এই গানটি ইন্দ্রকিশোর স্যারের অত্যন্ত চিরসবুজ একটি গান। আচ্ছা, গানটিকে উৎসর্গ করছি আমার বাবার উদ্দেশ্যে। ঠিক আছে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। ও, শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই